তাঁত বস্ত্র মেলায় নিজে কাপড় কিনলেন, মানুষকে উৎসবমুখী হতে আবেদন জানালেন, জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার ডাক দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর.জি. কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হচ্ছে গোটা রাজ্য। নারী নিরাপত্তা ও বিচার চেয়ে আন্দোলনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবন অভিযানেও ডাক দিয়ে টানা অবরোধ বিক্ষোভ চালিয়ে যাচ্ছে চিকিৎসকরা। জট কাটাতে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসবার আহ্বান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও লাইভ স্ট্রিমিংয়ে সরকার রাজি না হয়, বৃহস্পতিবার সেই আলোচনার শেষ মুহূর্তে এসে ভেস্তে যায়, তবুও আন্দোলন থেকে পিছু হটেননি জুনিয়র চিকিৎসকরা। এ প্রসঙ্গে হুগলির সাংসদ বলেন, আমি কোনোদিনও বলিনি তারা ভুল কাজ করছে। আমি সব সময় তাদের সাথে আছি, পাশে রয়েছে, কারণ তারা বিচার চাইছে। আমরা সবাই বিচার চাইছি। আমরা চাই দোষীর শাস্তি পাক এবং তাকে সাজা দেওয়া হোক। তার জন্যই এই আন্দোলন, প্রতিবাদ, সেটাকে আমরা সমর্থন করি। শুধু আমি নয়, আমাদের মুখ্যমন্ত্রী তাদের পাশে আছে। যদিও চিকিৎসকদের কর্মবিরতির জন্য অনেক মানুষ দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক তিলোত্তমা তৈরি হচ্ছে, সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তাদের কথা ভেবে দেখলে ভালো হয়। তাই জুনিয়র ডাক্তারদের কাছে আমার করজোড়ে আবেদন, আন্দোলন থাকবে, আন্দোলন করুন, কিন্তু কাজে ফিরে আসুন। মুখ্যমন্ত্রী বলেছেন এবার উৎসবে ফিরে আসুন। সেই প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন, শুনুন। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাঁত বস্ত্র শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করছেন এবং আমাদের পশ্চিমবাংলায় যে এত গুণী মানের কাজ হয়, এত গুণী শিল্পীরা রয়েছেন যারা আগে শুধু পশ্চিমবাংলার মধ্যেই আবদ্ধ ছিলেন, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টায়, ভালোবাসায় তারা আজ বিশ্ব দরবারে পৌঁছে গেছেন, প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেছেন। আজকে আমাদের তাঁত শিল্প সর্ব জায়গায় বিখ্যাত এবং বিদেশ থেকে মানুষ আসে আমাদের এই তাঁতের যে কোনো ধরনের শাড়ি বলুন, ধনিয়াখালির শাড়ি বলুন, কাঁথা স্টিচের শাড়ি বলুন, সুতির শাড়ি বলুন, সব ধরনের শাড়ি, জামা কাপড়, বেড কাভার, বেডশিট, সব কিছু আজকে বিদেশের মাটিতে চলে গেছে এবং সবাই কিনছে এবং সবার কাছে এটা সাংঘাতিকভাবে ভালোবাসার একটা জিনিস হয়ে পৌঁছেছে। তার জন্যে আমাদের দিদিকে আমরা সশ্রদ্ধ প্রণাম এবং ধন্যবাদ জানাই। তার প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে এবং আপনাদের কাছে আজকে আমি আসতে পেরে ভীষণ খুশি হয়েছি, কারণ আমি সবসময় বলে থাকি এবং আমি সবসময়, যেহেতু ধনিয়াখালীতে আমাদের বিধায়ক দিদি আছেন, অসীমাদি, আপনাদের সকলের ভীষণ প্রিয় দিদি, আমাদের সকলের ভীষণ প্রিয় দিদি, আমরা সবসময় আলোচনা করি যে দিদি আমরা কি করে তাঁতিদেরকে, তাঁত শিল্পকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারি। আমরা কিছুদিন আগেই আমাদের ডিএম ম্যাডামের সাথে বসে আলোচনা করছিলাম যে আমরা আরও কি ভালো কাজ করতে পারি তাদের জন্য, যাতে তারা আরও উপকৃত হয়, তাদেরকে আমরা আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারি এবং আরও আমাদের প্রোডাকশন যাতে আরও অনেক বড় হয়, প্রোডাকশন নিয়ে যাতে আমরা আরও ভাবতে পারি, আরও বেশি উচ্চ মানের যাতে আমরা জিনিস নিয়ে আসতে পারি পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে তথা পৃথিবীর বুকে। সেই নিয়ে আমাদের স্বপ্ন আছে, অনেক কিছু আমরা চিন্তা ভাবনা করে রেখেছি তাঁত বস্ত্র শিল্প নিয়ে এবং তাঁতিদের যাতে আগামী দিন খুব সুরক্ষিত হয়, ভালো থাকে তারা, সেই জন্য আমাদের অনেক চেষ্টা আছে এবং সেই জন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেও 2-3 বার আলোচনা করেছি, তিনিও আমাদের সাথে আছেন এবং আগামী দিনে নিশ্চয়ই আমরা খুব ভালো কাজ আপনাদের জন্য করতে পারবো এবং আপনাদের পাশে আমরা সবাই থাকতে পারবো। আজকের এই যে আয়োজন হয়েছে, এই আয়োজনের জন্যে আজকের চুঁচুড়ার মাঠে এই আয়োজন হয়েছে, আপনাদের সবাইকে সেই জন্য আমার অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমি আপনাদের সবসময় পাশে আছি, সাথে আছি। কোনো সুবিধে, কোনো অসুবিধে আমার দল তো আছে, তার সাথে আমিও আপনাদের সকলের পাশে আছি। কোনো রকম কিছু প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন এবং চেষ্টা করব যাতে আপনাদের এই রকম ধরনের মেলা আরও যাতে হুগলি তথা শুধু হুগলির মধ্যে কেন, হুগলির বাইরে যাতে আরও হতে পারে মেলা এবং হয়ও আপনাদের, কিন্তু সেটা যাতে আরও বৃহত্তর আকারে হতে পারে। পশ্চিমবাংলার বুকে যাতে আরও আমরা এরকম ধরনের তাঁত বস্ত্র শিল্পর মেলা নিয়ে আসতে পারি। প্রতি বছরে হয়, 11 তারিখে স্টেটে শুরু হয়েছে এবং এরপরে ভারতবর্ষের বুকেও যাতে আমাদের এই তাঁত বস্ত্র শিল্পর মেলা অনেক উঁচু মানের হয়, সেটাও আমরা চেষ্টা করব এবং আজকে এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগলো। আপনাদের সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানালাম। থ্যাংক ইউ সো মাচ। রচনা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা, মেম্বাররা
এবং এই দপ্তরের কর্মাধ্যক্ষ তাঁত ব্যবসায়ীরা। আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁত শিল্পের উন্নয়নের জন্যে এবং এগিয়ে যাওয়ার জন্যে অনেক প্রচেষ্টা নিয়েছেন এবং সুতো থেকে আরম্ভ করে প্রতিটা তাঁতি যাতে গভর্নমেন্টের সাহায্য পায় সে ব্যাপারেও চেষ্টা করছেন। আমাদের এই মেলার মাধ্যমে মার্কেটিংটা যারা প্রোডাকশন করছেন তারা যাতে মার্কেটিংটাও ধরতে পারেন তার জন্য এই মেলার ব্যবস্থা। আমি আশা করব এই মেলা অনেক সুন্দর হবে, সাকসেস হবে এবং এই মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান। এখানে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত জাতের মানুষ আসবে একসাথে। আমি বিশ্বাস করি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নকে সার্থক করতে এই মেলা সম্পূর্ণ সার্থক হবে এই আশা রেখে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং দুর্গাপুজোর আগে শারদীয়ার প্রাক অভিনন্দন জানাই সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। খুব ভালো লাগছে দেখে যে ওনার যে আমার কাজটা ভালো লেগেছে একবারে, সেটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। যে একজনের মানে এক দেখাতে যে পছন্দ হয়েছে, আমি যেরকম কাজ করতে পেরেছি যে লোকের পছন্দ হচ্ছে, সেটাই আমার খুব ভালো লেগেছে। আজকে কি এখন মনে হচ্ছে সাকসেস এইটা? হ্যাঁ, অবশ্যই মনে হচ্ছে যে খুব মানে মনে হচ্ছে না, হ্যাঁ আমি কিছু একটুখানি হলেও করতে পেরেছি, অনেকটা না পারি কিছুটা হলেও করতে পেরেছি। উনি একটা কুর্তির পিস নেবেন, হ্যান্ডমেড কুর্তির পিস, মানে আমার পুরো নিজস্ব হাতে আঁকা কুর্তির পিস ওটা নিয়েছে। মানে এক চান্সে ডিসপ্লে করা ছিল, একবারেই দেখেছেন উনি, একবারেই নিয়েছেন। এক্সপেক্ট তো করেছি যে এরকম একটা যেন দিন আসে, কিন্তু সেটা যে আজকেই আসবে সেটা তো এক্সপেক্ট করিনি, কিন্তু চাইতো যে এরকম দিন আসে। যেহেতু আমরা সরকারি সব এক্সিবিশন করি তো এরকম অনেকেই আসেন, কিন্তু আজকেই যে এরকম দিনটা আসবে যে এক দেখাতে উনি পছন্দ করে নেবেন সেটা ভাবিনি, এটা আনএক্সপেক্টেড ছিল। কি নাম আপনার? সুপ্রভা সাহা। কি বলবেন? আমি মনে করি আমাদের পশ্চিমবাংলার মানুষ মনে করেন, আমাদের তৃণমূল কংগ্রেস সদস্যরা সবাই মনে করেন আমরা দিদিকে পূজনীয় স্থানে রাখি। আমরা মনে করি দিদি যেটা বলেন সেটা দিদি অনেক চিন্তা ভাবনা করে কথা বলেন এবং দিদিকে আমরা দিদি যা বলেন সেটাকে আমরা স্মরণ করি। আমরা দিদির কথা ব্যতিক্রম কোনো রকম কথা বলতে রাজি নই। আপনিও কি চাইছেন, হুগলিবাসীকে বার্তা দিচ্ছেন যে পুজো চলে এসে পুজোমুখী হওয়ার জন্য? পুজোমুখী নিশ্চয়ই হওয়া দরকার, কারণ পুজোর সাথে শুধু আনন্দ নয়, পুজোর সাথে প্রচুর মানুষের ব্যথা, বেদনা, শ্রম সবকিছু লেগে রয়েছে। শুধু যে আমরা প্যান্ডেল দেখতে গেলাম, সেই প্যান্ডেলটা দেখতে যাওয়ার পেছনে যে কত মানুষের অবদান আছে সেটাও একটু ভাবতে হবে। কারণ এই যে যারা মৃৎশিল্পী রয়েছেন, যারা প্যান্ডেল বানান, যারা স্টল বসেন, যারা খাবার দাবার বিক্রি করেন, প্রত্যেকটি মানুষের রুজি রোজগার, তাদের সংসার চলে পুজোর জন্য। তো সেটাকে তো আমরা ভুলে গেলে হবে না, তাই নয়? নিশ্চয়ই ভুলে গেলে হবে। গতকাল মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ বলেছিলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করার জন্য, কিন্তু জুনিয়র ডাক্তাররা কোনোভাবেই আলোচনায় আসছেন। কি বলবেন একজন সাংসদ হিসেবে তাদের এই মনোভাব? দেখুন, আমি জুনিয়র ডাক্তারদের সাথে কোনোদিনও আমি বলিনি যে তারা ভুল কাজ করছেন। আমরা সব সময় তাদের সাথে রয়েছি, তাদের পাশে রয়েছি, কারণ তারা বিচার চাইছেন এবং আমরা সবাই বিচার চাইছি। আমরা চাই দোষী শাস্তি পাক, আমরা চাই দোষীরা শাস্তি পাক, যেই হোক না কেন সে আমাদের সামনে আসুন এবং তাকে সাজা দেওয়া হোক। তার জন্য এই আন্দোলন, তার জন্য এই প্রতিবাদ, সেটাকে আমরা 100% সমর্থন করি। জুনিয়র ডাক্তারদের পাশে শুধু আমি নই, সারা পৃথিবীর মানুষ আছে, সারা পশ্চিমবাংলার মানুষ আছে, আমাদের মুখ্যমন্ত্রী তাদের পাশে আছে। কিন্তু আমাদের একটাই বক্তব্য ছিল যে আমরা তিলোত্তমার জন্য আন্দোলন করছি, তিলোত্তমার জন্য প্রতিবাদ করছি, কিন্তু আজকে তাদের এই অবরোধে, তাদের এই কর্মবিরোধীর জন্য অনেক অনেক মানুষ দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, অনেক মানুষ মারা যাচ্ছেন, অনেক তিলোত্তমা তৈরি হচ্ছে, অনেক অভয়া তৈরি হচ্ছে, অনেক বাচ্চার বাবা মা মারা যাচ্ছেন, অনেক পরিবারের মানুষ চলে যাচ্ছে। তাদের কথা একটুখানি ভেবে দেখলে খুব ভালো হয়, কারণ সাধারণ মানুষের জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। সেইটা আমাদের করজোড়ে অনুরোধ সবাইকে, সব জুনিয়র ডাক্তারদেরকে, আপনারা যদি আন্দোলন থাকবে আন্দোলন করুন, কিন্তু কর্মব্যবস্থা ফিরে আসুন।
দিদি, কালকে কোন্নগরে একটি মিছিল থেকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের উদ্দেশ্যে বলেছেন খুনি ডাক্তার, কি বলবেন? না, আমি সেই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। উনি একজন সাংসদ এবং উনি কি ভেবে কি পরিপ্রেক্ষিতে উনি বলেছেন, কি চিন্তা ভাবনায় উনি বলেছেন, সে ব্যাপারে আমি কোনো কোন্নগরে যে ছেলেটি মারা গিয়েছিল আরজি করে, তার পরিপ্রেক্ষিতে উনি বলেছেন ডাক্তারদেরকে খুনি ডাক্তার। এবার দেখুন, ওনার কনস্টিটিউয়েন্সি কোন নগর, এবার সেখানে হয়তো তার পরিবারের লোকজন এসে কল্যাণদাকে ধরছেন যে কেন আমার পরিবারে এরকম ধরনের ঘটনা ঘটছে, বিচার পাক, আমরা কেন বিচার পাচ্ছি না, তিলোত্তমার জন্য আপনারা রাস্তায় হাঁটছেন, আজকে আমার পরিবারের লোক চলে গেল তার জন্য আপনারা কি মিছিল করছেন? তার জন্য কি আপনারা রাস্তায় হাঁটবেন? কবে হাঁটবেন? তাহলে আমাদের পরিবারে যারা সংসার থেকে চলে যাচ্ছে, আমাদের পরিবারের মাথার উপর থেকে ছাদ চলে যাচ্ছে, হাত চলে যাচ্ছে, তাদের জন্য আপনারা কখন মিছিলে নামবেন? হয়তো সেই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে কল্যাণদাকে, তার পরিপ্রেক্ষিতে কল্যাণদা হয়তো সেটা বলে ফেলেছে। কিন্তু আমাদের আরো একবার আপনাদের সবাইকে এটাই অনুরোধ করবো যে আমাদের শান্তি ফিরে আসুক। আমরা চাই মানুষ ভালো থাকুক। জুনিয়র ডাক্তারদেরকে আমরা বলবো প্রতিবাদ রাখুন, মিছিল রাখুন, আওয়াজ তুলুন, আমরা সবাই সেই আওয়াজে সামিল হচ্ছি। কিন্তু আপনারা আপনাদের কাজে ফিরে আসুন, মানুষের সেবায় আপনারা নিযুক্ত হয়েছেন, আপনারা সেবায় ফিরে আসুন। দিদি, এত প্রতিবাদ, এত কি কোথাও কি মনে হচ্ছে যে এটা কি রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে? বলতে পারবো না, আমি এখন এই ব্যাপারে কথা বলতে পারবো না, কারণ এই বিচারাধীন হাইকোর্টের কাছে এবং এটা সুপ্রিম কোর্টে এবং এটা সিবিআই আন্ডারে চলে গেছে। তো সিবিআই এর উপরে কথা বলার আমরা কে আছি বলুন? আমরা সবাই দিদিকে বলছি দিদি বিচারে, দিদি তো বিচার দেবেন না, তৃণমূল কংগ্রেসের সদস্যরা তো বিচার দেবেন না, বিচার তো দেবে সিবিআই এর হাতে গেছে, সিবিআই এর উপর ছেড়ে দিন, এখন তার তো কিছু করার নেই। আমরা যখন দিল্লির ওপর যখন নির্ভয়া কেস হয়েছিল 7 বছর পরে তার বিচার পাওয়া গেছিল, দিল্লির মতো জায়গায় যে 7 বছর লেগে থাকে, আমরা তো হাপিক টেস্ট করে বসে আছি, কবে আমরা জানতে পারবো কি হবে। চুঁচুড়া সদর হাসপাতালে পেন্ডা কি বলবেন যে চিকিৎসা? আমি তো সেটাই আবারও বলছি একই কথা, যে চিকিৎসায় আপনারা ফিরে আসুন। আপনাদের আন্দোলনে আমরা সবাই সামিল, আপনাদের আন্দোলনে আমরা একসাথে রয়েছি, সবাই আমরা চাই বিচার হোক। কিন্তু আপনাদের এটাও মাথায় রাখতে হবে যার জন্য আপনারা এই আন্দোলন করছেন সেরকম ধরনের ঘটনা আরো বাড়ির ভিতরে ঘটে চলেছে দিনের পর দিন। আজকে প্রায় 34 দিন হয়ে গেল, 38 দিন না 34 দিন হয়ে গেল, 34 দিন আজকে হয়ে গেল যে আপনারা কোনো রকম সেবা দিচ্ছেন না। আপনাদের মাথায় কোনো এক সময় কোনো জায়গাতে মনে এই জিনিসটা আসছে যে আমরা তাও সেবা দিচ্ছি না, এবং তারা প্রতিনিয়ত তার জন্য কষ্ট পাচ্ছেন এবং অনেক মানুষ মারা যাচ্ছে। বড়জোরে অনুরোধ যে আপনারা যদি মানুষের পাশে থাকেন তাহলে খুব ভালো হবে।